ফটোশপের মাধ্যমে কিভাবে এরকম একটা প্রিমিয়াম থাম্বনেল খুব সহজেই তৈরি করতে পারবেন তার প্রত্যেকটা বিষয় আমরা ধাপে ধাপে দেখব এবং আপনাদের A to Z একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব যাতে করে আপনারা এই টাইপের থাম্বনেল থেকে শুরু করে বাকি অন্যান্য যে কোনো টাইপের থাম্বনেল খুব সহজেই তৈরি করতে পারেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে চাইলে আপনি প্র্যাকটিসও করতে পারেন। আমি আমার যাবতীয় রিসোর্স আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা কমেন্ট বক্সে থাকবে পিন করা। সো অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করে আপনারা কিন্তু চাইলে আমাদের গ্রুপেও সাবমিট করতে পারেন। ওকে, চলুন আমরা শুরু করি। তো দেখুন, এইটা করার জন্য প্রথমত আমরা কি করব, সুন্দর একটা ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলবো, তাই না? সো ইউটিউব থাম্বনেলের জন্য আপনি বিভিন্ন সাইজ নিতে পারেন, লাইক 1920 × 1080 নিতে পারেন, দেন আপনি 1280 × 720 নিতে পারেন, কোনো প্রবলেম নাই। সো আমরা এখানে ধরুন 1280 × 720 নিয়ে নিই, যেটা আমাদের একটা ইউটিউবের থাম্বনেলের সাইজ। অ্যান্ড আমরা এখানে রেজলিউশনটাকে ধরুন 300 নিয়ে নিচ্ছি, তাই তো? দেন আমরা এখানে সিম্পল ক্রিয়েট বাটনে প্রেস করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন একটা সুন্দর একটা হোয়াইট ডকুমেন্ট আমাদের কাছে চলে আসছে। আমাদের কাজ হবে ডিজাইনারদের বেসিক্যালি যে কাজটা, যে এই হোয়াইট ডকুমেন্টটাকে এত সুন্দর করে প্রেজেন্ট করা। কি বলেন, এটা কি হবে? অবশ্যই হবে, আপনি সাথে থাকুন। দেখুন, প্রথমত আমি ইমেজটাকে নর্মালভাবে এখান থেকেই পিক করে নিচ্ছি, নট কোনো কালার নিব না, শুধুমাত্র ইমেজটাকে পিক করে নিচ্ছি, কারণ আপনারা ব্যাকগ্রাউন্ডের মতো সবাই করতেই পারবেন, তাই তো? সো আমি ধরুন এখান থেকে যে আমাদের ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা পিক করে ঠিক এখানটাতে আমরা নিব, জাস্ট ইমেজটাই নিলাম। দেখুন, আর কোনো কিছু কিন্তু আমরা করিনি। ওকে, সো এবার আমরা দেখুন প্রথমত আপনি কী করবেন, এই ইমেজেরই একটা ব্যাকগ্রাউন্ড সিলেকশন করা ট্রাই করবেন। সো আমরা ধরুন কী করবো, দেখুন এখান থেকে সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড একটা সলিড কালার নিয়ে নেব, লাইক একটা ব্ল্যাক কালার নিলাম। এবার দেখুন, আমি বলেছিলাম মাত্র ইমেজ নেব, তাই না? বাট এখানে তো ইফেক্ট চলে আসছে। চলুন আমরা ইফেক্টগুলোকে বাদ দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের প্রপারলিভাবে সব কিছু দেখাতে পারি। সো এইটা ছিল আমাদের মেইন ইমেজ, তাই তো? এবার দেখুন, এই মেইন ইমেজের ঠিক উপরে আপনি কি করবেন, সুন্দর করে নতুন একটা লেয়ার ক্রিয়েট করবেন, ঠিক আছে? লেয়ার ক্রিয়েট করলে দেখবেন আপনার লেয়ারটা ঠিক এরকমভাবে আসবে এবং এই লেয়ারের সাথে আপনি নিচের লেয়ারটাকে মার্জ করে ফেলবেন। তো মাউসের রাইট ক্লিক করবেন, দেখুন এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস লেখা আছে, আপনি প্রেস করে ফেলবেন, সিম্পল। দেন দেখুন এইটাকে আপনি কিবোর্ড থেকে কী করবেন, শিফট F5 প্রেস করতে পারেন, অথবা আপনি কী করবেন, দেখুন এখানে চলে যাবেন আপনি ইমেজ সেকশন অথবা এডিট সেকশনে চলে যান, দেন এখান থেকে ফিলে যান, এখান থেকে আপনি 50% ঘিরে রেখে এখানে ওকে বাটন প্রেস করেন। তাহলে দেখুন আমাদের ইমেজটা কিন্তু এরকম হয়ে গিয়েছে, তাই না? এবার আপনি এখান থেকে ব্লেন্ড মোড থেকে চেঞ্জ করে দেন এটাকে ওভারলেতে, ডান। দেন এইটাকে আপনি Ctrl+J প্রেস করে ডুপ্লিকেট করেন। অ্যান্ড সেমভাবে আপনি এই লেয়ারেও মাউসের রাইট ক্লিক করেন, এটাকে আপনি ক্রিয়েট ক্লিপিং মার্কস করে ফেলেন। তাহলে দেখুন দুইটা কিন্তু আমাদের ক্লিপিং মার্কস হয়ে গেল। কেন আমরা ক্লিপিং মার্কস করলাম? কারণ যাতে করে আমরা এই ইফেক্টগুলো শুধুমাত্র আমাদের এই ইমেজের উপরেই দিতে পারি। ওকে, সো এইখানে এবার দেখুন আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমাদের যেখানটাতে ডস টুল আছে সেই ডস টুলটাকে সিলেক্ট করব এবং আমরা কিছু পার্টকে হাইলাইট করবো, যেমন ধরুন এই পার্টটা, দেন এখান থেকে এই পার্টটা। সো আপনি জাস্ট দেখুন ড্রাগ করলে এই পার্টগুলো হাইলাইট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন, তাই না? ওকে, সো ডান। দেখতে পাচ্ছেন আমরা কিছু পার্টকে হাইলাইট করলাম অ্যান্ড আমরা কিছু পার্টকে একটু ব্ল্যাক টাইপের করব। তো এর জন্য আমরা এইটা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা বার্ন টুলটাকে সিলেক্ট করব। বার্ন মানে কি? পোড়ানো। সিম্পল, আমরা কিছু জায়গা পুড়িয়ে ফেলবো, পুড়িয়ে মানে কালো করে ফেলবো, তাই তো? সো দেখতেই পাচ্ছেন আমরা এখানে কিছু জায়গা কালো করে ফেললাম। বেসিক্যালি যে জায়গাগুলো কালো টাইপসের থাকে সেইগুলো আপনি কালো করে ফেলবেন। ওকে, সো মোটামুটি ধরুন আমাদের এইটুকু রাখলেই হচ্ছে, আপাতত আর বেশি রাখতেছি না। ওকে, সো আমরা এইটুকু রাখলাম। এবার দেখুন ইমেজের আমাদের কি হলো, একটু এই যে লাইটিং ভাইবটা আমরা নিয়ে আসলাম, হালকা একটু লাইটিং ভাইব নিয়ে আসলাম। এবার দেখুন এই যে নিচে যে ইমেজটা আছে এই ইমেজটারই আমরা ডুপ্লিকেট করবো। সো মাউসের রাইট ক্লিক করবেন, এখান থেকে দেখুন ডুপ্লিকেট লেয়ার লেখা আছে, আমরা ওকে বাটন প্রেস করবো, দেখুন ডুপ্লিকেট হয়ে গিয়েছে। দেন এই নিচের লেয়ারটাকে আমরা নিয়ে যাবো কোথায়, উপরে। দেখুন এখান থেকে কিন্তু ক্লিপিং মার্কসটা সরে গেছে। তো আমরা কী করবো, অল্টার প্রেস করে অ্যাগেন আমরা ক্লিপিং মার্কস করে ফেলবো, অথবা আপনি মাউসের রাইট ক্লিক করে এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস করলেই হবে এখান থেকে। এবার এই উপরে যে লেয়ারটা নিয়েছি আমরা, সেই লেয়ারটাকে মাউসের রাইট ক্লিক করে এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করবো এবং এটার ফিল কালারটাকে একেবারে 0 করে দেবো। দেখুন আমাদের আগের ইফেক্টটা কিন্তু সব চলে আসছে। এবার এটার উপর আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এখানে দেখুন আমাদের একটা অপশন আছে ইনার গোলো নামে। সো ইনার গোলোটাকে সিলেক্ট করবো আমরা এবং এখান থেকে যে কোনোটা কালার আপনি পিক করবেন, লাইক আমরা ধরুন এই কালারটাই পিক করলাম। পিক করে এইটার আমরা একটু সাইজটাকে ইনক্রিজ করে ফেলবো যাতে করে আমাদের এই সাইড থেকে একটা লাইটিং ইফেক্ট তৈরি হয়ে যায়। দেন আমরা ওকে বাটন প্রেস করবো এবং মাউসের রাইট ক্লিক করে এটাকে আমরা অ্যাগেন স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো। দেন এটাকে আমরা মাস্কিং করব। দেন আমরা কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করে এটাকে ইনভার্ট করে ফেলবো। দেখুন সমস্ত লাইটিং কিন্তু চলে গেছে, তাই না? তো এবার আমাদের যে কাজটা করতে হবে, মাস্কিংয়ে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্রাশ টুলটাকে নিব। নেওয়ার পরে জাস্ট মাউসের একটু বড় করে আমরা এখানে কয়েকটা ক্লিক করবো। দেখতে পাচ্ছেন আমাদের সাইড থেকে কিন্তু কালারগুলো চলে আসছে। তো অবশ্যই আপনি ক্লিক করার আগে এখানে দেখুন আমাদের হার্ডনেসটা কিন্তু অনেক বাড়ানো, আপনি এখানে হার্ডনেসটাকে কমিয়ে ফেলবেন।
তো দেখুন দেন আমরা আবার ক্লিক করব। বাই দ্য ওয়ে আমাদের কিন্তু এখন 3rd ব্যাচ চলতেছে এবং আমাদের 4th ব্যাচের রেজিস্ট্রেশন কিন্তু এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হবে। সো এরকম থাম্বনেল সহ আরও অনেক প্রিমিয়াম থাম্বনেল শিখতে এবং গ্রাফিক ডিজাইনে জাস্ট নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করে খুব সহজেই মার্কেট প্লেসে কাজ করা থেকে শুরু করে লোকাল মার্কেট প্লেস ইভেন জব করা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি খুব সহজেই যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই আমাদের সাথে এপ্রিল মাসে জয়েন করতে পারেন। দেখা হবে সরাসরি লাইভে। সো দেখুন আমাদের কিন্তু মোটামুটি এই লাইটিংটা দেওয়া শেষ। এবার আমরা এটার ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করে ফেলবো লিনিয়ার ডসে। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের লাইটিংটা কিন্তু চলে আসলো, তাই না? এবার আপনি খেয়াল করে দেখবেন এখানে কিন্তু প্রচুর লাইট আছে এবং এখানে কিন্তু এই লাইটগুলো আছে, টেক্সট আছে। আপনি এগুলো কীভাবে আনবেন? খুবই সহজ। দেখবেন একটু ওয়েট করবেন, সব কিছু একেবারে আপনার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই যে কাজটা করব আমরা একেবারে সরাসরি চলে যাবো আমাদের পিন্টারেস্ট ওয়েবসাইটে। সো দেখুন পিন্টারেস্ট লিখে সার্চ করবেন, দেন দেখুন এই যে পিন্টারেস্ট চলে আসবে। আসার পর এইখানে গিয়ে আপনি সার্চ করবেন লেন্স ফ্লেয়ার লিখে, সিম্পল। দেন দেখুন এই যে এরকম বিভিন্ন টাইপের লেন্স ফ্লেয়ার কিন্তু চলে আসবে। তো আপনার এখান থেকে যেটা পছন্দ হবে সেটা আপনি নিয়ে কাজ করতে পারেন। লাইক দেখুন আমার এইটা পছন্দ হচ্ছে, আমি এখানে মাউসের রাইট ক্লিক করবো, দেন এখান থেকে সেভ ইমেজ অ্যাজ করবো, দেন এটাকে আমি সেভ করে ফেলবো, তাই তো? দেন আমরা ফটোশপে যাব, যাওয়ার পর ঠিক এই ইমেজের নিচে অথবা ব্যাকগ্রাউন্ড লেয়ারের ঠিক উপরে আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি অথবা ফাইল থেকে আপনি প্লেস এমবেডেড করে এই যে ইমেজটা নিয়ে আসবেন। সিম্পল, নিয়ে এসে এটার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেন, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইফেক্টটা তৈরি হচ্ছে আস্তে আস্তে করে। দেন আমরা এটার ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করে আমরা করে দিব স্ক্রিনে। অ্যান্ড কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে আমরা এটার লেভেলটাকে একটু বাড়িয়ে দেবো যাতে করে ইফেক্টটা একটু সুন্দর লাগে অথবা চারপাশ থেকে ব্লেন্ড হয়ে যায় প্রপারলি। দেন এইটাকে আমরা কন্ট্রোল জে প্রেস করে 3টা ডুপ্লিকেট করলাম। তাহলে দেখতে পাচ্ছেন লাইটিং ইফেক্টটা কিন্তু এবার খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাই না? এবার এইটাকে আপনি অ্যাগেইন কন্ট্রোল জে প্রেস করে আরেকটা ডুপ্লিকেট করেন এবং এই লেয়ারটাকে আপনি সবার উপরে নিয়ে যান। দেখুন আমাদের উপরে নিয়ে গেলাম। অ্যান্ড এইটাকে আপনি একটু ছোট করে ঠিক আপনি এইখানটাতে দিয়ে দেন, যেমনটা আপনি এই যেখানটাতে দেখতে পাচ্ছেন, তাই তো? সো এইটা দেওয়ার পর এটার অপোজিটে আপনি হালকা একটু কমিয়ে দেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা লাইটিং আসলো। অ্যান্ড সেমভাবে আপনি এইটাকে ডুপ্লিকেট করে ঠিক এইখানেটা দিয়ে দেন, তাহলে আমাদের এইখানটা লাইটিং চলে আসলো। অ্যান্ড এইটাকে আমরা ডুপ্লিকেট করে ঠিক এইখানে দিব এবং এইটার অপোজিটে আমরা ফুল বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে একটা লাইটিং আসবে। দেন আমরা এটাকে বড় করবো একটু। ওকে, সো ডান। অ্যান্ড আমরা এইটাকে কপি করে ঠিক আমরা এইখানে আর একটা জাস্ট দিয়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি লাইটিং এই যে এখানে চলে আসে, তাই না? যে এখানে লাইটিং এখানে, দেন এখানে দেখতে পাচ্ছেন। সো এগুলো আমরা আস্তে আস্তে করে আনবো, সমস্যা নেই। দেন আমরা এইটাকে আবার কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে অথবা আপনি অল্টার প্রেস করে জাস্ট ড্র্যাগ করলে হবে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করেন, এটাকে আপনি এরকম চ্যাপটা করে ফেলেন, শিট প্রেস করে দেন আপনি এখানে একটা লাইট দিয়ে দেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো লাইট কিন্তু মোটামুটি দেওয়া হয়ে গেছে, তাই না? সো এইবার আপনি কী করবেন? এইবার আপনি অ্যাগেন চলে যান কোথায়? পিন্টারেস্টে, তাই তো? পিন্টারেস্টে যাওয়ার পর এখানে আপনি সার্চ করেন আইডিয়া লিখে অথবা আইডিয়া লাইট লিখে সার্চ করেন বা লাইট আইডিয়া লিখে সার্চ করেন, যে কোনো কিছু। দেখবেন এই যে এরকম টাইপসের আপনি অনেক অনেক লাইট পাবেন, তাই না? এই দেখুন এরকম অনেক অনেক সুন্দর সুন্দর লাইট আছে। সো আমাদের যে কাজটা হবে এরকম দেখে কয়েকটা লাইট আমরা ডাউনলোড করে ফেলবো। সো আমরা এটাকে কপি করতে পারি। সো যে কোনোটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে পেস্ট করতে পারেন অথবা শিফট কন্ট্রোল পি প্রেস করে যে ইমেজটাকে আপনি ডাউনলোড করেছেন মাত্রই দেখুন যেটা ডাউনলোড করলাম সেইটা আমরা এখানে নিয়ে এসে ঠিক এইখানটাতে রাখবো। রাখার পর এইটার ব্লেন্ড মোডটাকে আমরা চেঞ্জ করে অ্যাগেইন আমরা করবো স্ক্রিনে। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে এটার লেভেলটাকে একটু বাড়িয়ে দেবো যাতে করে দেখবেন এই চারপাশ থেকে কিন্তু এই ইফেক্টটা যেমনটা দেখুন এরকম কিন্তু ছিল, তাই না? এটা কিন্তু এবার এরকম হয়ে যাচ্ছে, খুব সুন্দর মিশে গেল। দেন এটাকে আমরা মাস্কিং করব। মাস্কিং করে ব্রাশ টুলটা সিলেক্ট করবো এবং ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রেখে জাস্ট চারপাশ থেকে ড্র্যাগ করবো। তাহলে দেখবেন এই সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা মুছে শুধুমাত্র এখানটা লাইট তৈরি হবে। ওকে, সো এবার যদি দেখুন আমরা এটাকে অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা লাইট চলে আসছে এবং এইটাকে আমরা অবশ্যই এই ইমেজটার উপরে নিব। কেন উপরে নিব বলেন তো? কারণ এখানে দেখুন এই যে এই ইমেজটা যখন আমরা এদিকে আনবো এইখানে একটা সুন্দর লাইটিং এফেক্ট আসবে, তাই তো? ওকে, সো আসলো। অ্যান্ড আমরা দেখুন এখান থেকে এই ব্রাশ টুলটাকে সিলেক্ট করে অ্যাগেইন আমরা এই পার্টটা একটু বেশি মোছা হয়ে গেছে, তো আমরা যে কাজটা করতে পারি একটু ড্র্যাগ করে আমরা এটাকে এইভাবে করে রাখতে পারি। তাহলে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের এই লাইটটা কিন্তু এখানে সুন্দরভাবে পড়েছে। বাট এখানে দেখুন আরও একটু লাইটের দরকার আছে, তাই তো? তো আমরা এই যে লাইটটা যেটা উপরে নিয়েছিলাম সেই লাইটটাকে আমরা অ্যাগেইন কপি করে চলুন, কপি করে এটাকে আমরা একটু বড় করে ঠিক আমরা এইখানটাতে এইভাবে করে দিয়ে দিই। ওকে, সো আমরা দেখুন এইভাবে করে রাখতে পারি। তাহলে এবার কী হলো দেখুন এই যে প্রপার লাইটটা কিন্তু এখানে চলে আসে। তাহলে দেখুন তো এই ইমেজটা ঠিক যেভাবে লাইটিং করেছে এটাকে আসছে, চলে আসছে। খুবই সিম্পল, আশা করি এটা খুব সহজে বুঝতে পেরেছেন। এইবার আমাদের কী করতে হবে? টেক্সট নিয়ে কাজ করতে হবে না? সো টেক্সটের জন্য চলুন আমরা টেক্সটটাকে আগে একটু এই তিনটাকে কপি করে নিয়ে আসি। আমি ইফেক্ট দিচ্ছি না, ইফেক্ট অবশ্যই আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি। ধরুন টেক্সটটাকে নিয়ে আমরা এখানে কপি করে সিম্পল নিয়ে আসলাম, যা আর কিছু করলাম না। এবার চলুন আমরা টেক্সটটাকে একটু এটার যে অবজেক্টটা বা যেটা আমরা ক্রিয়েট করি সেটা বেসিক্যালি আমরা এখান থেকে মুছে ফেলি। কীভাবে আপনি এটা দিবেন সেটা একটু দেখবো আমরা। সো এটা দেওয়ার জন্য প্রথমত এই ডিজাইন আইডিয়ার উপর আপনি ডাবল ক্লিক করবেন।
ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্লেন্ডিং একটা অপশন চলে আসবে। দেন এখান থেকে আপনি কী করবেন, একটা গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করবেন, তো আপনি এটা সিলেক্ট করতে পারেন। এখানে দেখবেন আপনার হয়তো একটা গ্রেডিয়েন্ট ওভারলে থাকতে পারে, এখানে জাস্ট মাল্টিপল ক্রিয়েট করা হয়েছে ডিজাইনের জন্য। সো আপনি একটা ক্রিয়েট করবেন বেসিক্যালি। সো একটা ক্রিয়েট করে এখান থেকে আপনি কালার নেবেন। তো দেখুন এখানে এই কালারটা নেওয়া হয়েছে, তো আমি এখান থেকে ধরুন এই কালারটা এপর্যন্ত পিক করতেছি। ওকে, পিক করলাম, ডান। দেন পিক করার পর আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো সিলেক্ট করার পর দেখুন এখান থেকে একটু ড্রাগ করলে আপনাদের সামনে এরকম একটা ইফেক্ট চলে আসবে অটোমেটিক। ওকে, সো এটা আমরা ধরুন একটু অপাসিটি কমাই দিই, একটু লাইটটাকে দিক নিয়ে আসি, তাহলে দেখবেন আমাদের এরকম সুন্দর একটা 3 টাইপস একটা ভাইব চলে আসবে। ওকে, সো দেখতেই পাচ্ছেন যে এরকম টাইপস একটা চলে আসলো, তাই না? এবার এখান থেকে আমরা চলে যাবো ডিরেক্ট পেভিলিয়ন এমবুশ অপশনে। এমবুশ অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে দুইটা কালারই এগুলো সিলেক্ট করে বেসিক্যালি আপনি যে ডিজাইনটাতে যে টেক্সটটা দিতে যাচ্ছেন সেইটাই আপনি সিলেক্ট করে দেবেন। দেখুন সিলেক্ট করলাম, ডান। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কী করবো, এই সাইজটাকে নিজেদের মতো করে অ্যাডজাস্ট করা ট্রাই করবো। সো অবশ্যই আপনি এখান থেকে এটা অপোজিট ফুল বাড়িয়ে দিতে পারেন, এটাকে আপনি নর্মাল করতে পারেন। সো আপনি করে করে দেখবেন বেসিক্যালি যে কীভাবে কাজ করতেছে আপনার। দেন এটাকে আপনি মাল্টিপ্লাই অথবা নর্মালি রাখেন, রেখে এবার আপনি এটাকে জাস্ট কী করুন, সফটনেসটাকে একটু কমাই দেন অ্যান্ড আপনি এখানে ডেপটাকে একটু বাড়াই দেন। দেখুন ডেপটা বাড়িয়ে দিলাম অ্যান্ড সাইজটাকে আমরা দেখুন এই যে একটু কমায় বাড়িয়ে দেখবো, দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুন্দর একটা ইফেক্ট কিন্তু চলে আসছে, তাই তো? সো বেসিক্যালি আপনি এইভাবে করে কিন্তু ইফেক্টগুলো আনতে পারেন। আপনি ডেপ্ট কমিয়ে বাড়িয়ে আস্তে আস্তে করে দেখবেন, তাহলে দেখবেন সুন্দর করে ইফেক্টটা চলে আসবে। দেন দেখুন একটা টেক্সটে আইডিয়াটা মানে একটা টেক্সটকে ইফেক্টটা দেওয়ার পর আপনি কী করবেন, এটার ইফেক্টসটাকে কপি করে ঠিক এটাতে দিয়ে দিবেন, দেখুন চলে আসছে। অথবা আমরা এটা না দিয়ে দেন সেম আমরা এইটাতে করতে পারি কি, এইটার ইফেক্টটা আমরা অল্টার প্রেস করে ধরে এটাই দিতে পারি। ওকে, সো টেক্সট ইফেক্ট কিন্তু আমাদের অটোমেটিক চলে আসলো। এইবার আপনি এখানে দেখতে পারবেন এই যে দেখুন ফটোশপের আইকন আছে, এইখানে একটা লাইট আছে, এখানে লাইট আছে, তাই না? বলতে পারবেন এটা কোন লাইট? এই একই লাইট, তাই তো? দেখুন আমরা এই লাইটটাকে অল্টার প্রেস করে কপি করে আবার এখানে নিয়ে যাবো, অথবা আমরা এটাকে একটা কাজ করি, আমাদের এই লাইটটা বারবার সিলেক্ট হচ্ছে, আমরা এটাকে লক করে ফেললাম অ্যান্ড এই লাইটটাকে সিলেক্ট করে আমরা এটাকে এইখানে নিয়ে যাবো না, সরি আমরা এই লাইটটাকে একটু কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করি, দেন আমরা এটাকে নিয়ে এইখানে রেখে দিই, ডান। এবার এই ফটোশপের আইকন তো আপনি পেয়ে যাবেন সিম্পল। আপনি যদি পিন্টারেস্টে একটু ভিজিট করেন, আপনি দেখুন এই পিন্টারেস্টে যাবেন, এখানটাতে আপনি ফটোশপ লিখে সার্চ করবেন, দেন ফটোশপ আইকন লিখে সার্চ করেন, কোনো প্রবলেম নেই। দেন দেখবেন ফটোশপ আইকনে অনেক ফটোশপের আইকন আছে, তাই তো? তো যে কোনোটা আপনি ডাউনলোড করবেন, একটু আগে যে প্রসেস আপনাদের দেখানো হয়েছে সেই সেম প্রসেসে ডাউনলোড করবেন। সো আমি আপাতত এই ফটোশপটাকে এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, যাতে করে আপনারা সহজেই বিষয়টা বুঝতে পারেন, এবং আপনাদের তো অলরেডি ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়াই আছে, তো সেখান থেকে আপনি চালিয়ে নিতে পারবেন। সো এটাকে এখানে রাখলাম অ্যান্ড রাখার পর দেখতে পাচ্ছেন এটা একটা এখানে বড় করে রাখা। সো আমরা এটাকে আবার এবং এটাকে আমরা কী করবো, এবার ডুপ্লিকেট করে জাস্ট আমরা এই ফটোশপটাকে আগে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এবার এটাকে একটু আমরা বড় করে ফেলবো, বড় করে ঠিক এটাকে এইখানে রাখতে পারি। সিম্পল রাখলাম। রাখার পরে আমরা কী করতে পারি, দেখেন এইটার উপর আমরা কিন্তু আরেকটা লাইট দিতে পারি, তাই তো? সো এই লাইটটাকে আমরা আবার কপি করব কন্ট্রোল জে প্রেস করে, দেন এই লাইটটাকে আমরা এখানে নিয়ে যাব এবং ফটোশপের উপরে দিব না, সো লেয়ারটাকে আমরা উপরে নিয়ে যাই, নিয়ে আমরা এটাকে এইভাবে করে হালকা দিতে পারি। ওকে, সো লাইটটাও কিন্তু চলে আসলো। এবার দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু কাজ করতে হবে, এবং এখানে কিন্তু লাইট আছে, তাই না? সো এই লাইটটাকে আপনি সিম্পল ওই যেভাবে আপনি পিন্টারেস্টে সিলেক্ট করেছিলেন অথবা সার্চ করেছিলেন সেইভাবে করে যে কোনোটা লাইট আপনি নিয়ে আসবেন। সিম্পল আপনি ফটোশপে যেভাবে জাস্ট পিন্টারেস্টে সার্চ করলেন একটু আগে যেটা দেখালাম আপনাদের, দেন এখান থেকে ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করে স্ক্রিন করবেন অ্যান্ড কিবোর্ড থেকে কন্ট্রোল এল, দেন লেভেলটাকে আপনি বাড়িয়ে দেখেন এরকম সুন্দর একটা ইফেক্ট কিন্তু এখানেও আপনি তৈরি করতে পারবেন। দেন আপনি এখান থেকে কিন্তু চারপাশ থেকে হালকা মুছতেও পারেন, কোনো প্রবলেম নেই। লাইক ধরেন আমরা এখান থেকে ব্ল্যাকটাকে সিলেক্ট করে এখানে জাস্ট মুছে ফেললাম। ওকে, সিম্পল দেখুন আমাদের ইফেক্টটা কিন্তু চলে আসছে, যেটা দেখুন যে এইখানটাতে আসছে, তাই না? এবং এটার উপরে চাইলে আপনি কী করতে পারেন, এই লাইটটা কিন্তু আবার আপনি দিতে পারেন। দেখুন একই লাইট বারবার কিন্তু আমরা ব্যবহার করে আমাদের ডিজাইনটাকে জাস্ট সুন্দর বানাচ্ছি, আর কিছুই না। ওকে, সো দিলাম অ্যান্ড ফাইনালি আমরা যে কাজটা করবো, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে কোনোটা ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে ফেলবেন। তো আপনি দেখুন এই যে পিন্টারেস্টে যদি যান আপনি, এখানে আপনি সিম্পল একটু ব্যাকগ্রাউন্ড লিখে আপনি সার্চ করেন, ধরেন আপনি কিছু জানেন না, আপনি ধরেন কোনো কিওয়ার্ড জানেন না, বাট সুন্দর আপনি একটা ব্যাকগ্রাউন্ড লিখে আপনি সার্চ করলেন, তাই তো? এবার দেখুন তো অনেক ব্যাকগ্রাউন্ড আপনি পাচ্ছেন না, আপনার যে ব্যাকগ্রাউন্ড পছন্দ হবে, ধরেন আপনার এই ব্যাকগ্রাউন্ডগুলো পছন্দ না, এবার আপনি হালকা পাতলা কিছুটা জানলেন, লাইক আপনি রুম ব্যাকগ্রাউন্ড লেখেন, ঠিক আছে? রুম ব্যাকগ্রাউন্ড আপনি লিখে দেন যেটা আপনার পছন্দ হয়, দেখবেন অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড আসবে। দেখুন এই যে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড আসতেছে না? তো এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দ হবে না কেন সেই ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে আসবেন, খুবই সিম্পল। তো এখান থেকে ধরুন আমরা ব্যাকগ্রাউন্ড সার্চ করতে পারি, দেখতে পারি, তো যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি নিয়ে আসবেন। ওকে, সো ফটোশপে আমরা কী করবো, এবার এখান থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে ধরুন যে ব্যাকগ্রাউন্ড আমি নিতে চাচ্ছি বেসিক্যালি সেই ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসবো, এখান থেকে একটু সিলেক্ট করে জাস্ট আমরা ওইটাই পিক করে ফেলে ধরুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিব, নেওয়ার পর এটাকে একটু বড় করে ফেললাম, এইটাকে আমরা এইভাবে রাখবো। রাখার পর এইটার আমরা সলিড কালার থেকে আমরা একটা কালার দিয়ে দেবো ইয়েলো কালার, অ্যান্ড এটার ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করে আমরা কালারে রাখবো, তাহলে দেখতে পাচ্ছেন কালারে শিফট হয়ে যাবে এটা অটোমেটিক।
অ্যান্ড আমরা যে কাজটা করবো দেখুন এইটার অপোজিট আমরা একটু কমিয়ে দিব, ঠিক আছে? দেখুন কমিয়ে দিলে এরকম একটা ইফেক্ট চলে আসবে অটোমেটিক। অ্যান্ড ফাইনালি যেটা করবো এটা ফিল্টারে যাবো, দেন এখান থেকে ব্লারে যাবো, দেন এখান থেকে আমরা গসিয়ান ব্লারটাকে সিলেক্ট করে এখানে আপনি রেডিয়াস 1.8 বা নিজের পছন্দ মতো রেখে এখানে ওকে বাটন প্রেস করবেন। এবার আপনি খেয়াল করবেন এখানে দেখতে পাচ্ছেন এই টেক্সটের ভিতরে একটা ইফেক্ট আছে, তাই না? এই ইফেক্টটা কীভাবে দিবেন? খুবই সহজ। এই টেক্সটটাকে প্রত্যেকটা টেক্সটকে আপনি একসাথে সিলেক্ট করেন শিট প্রেস করে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করেন, দেন গ্রুপের উপর আপনি ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করে এখান থেকে আপনি স্ট্রোক নামে একটা অপশন পাবেন, স্ট্রোকে সিলেক্ট করেন এবং যে কোনো কালার সিলেক্ট করে সাইজটাকে একটু ইনক্রিজ করেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইনক্রিজ হলো। দেন আমরা এইভাবে রেখে এই দেখুন মাঝখানের গ্যাপ আছে না, আমরা যে কাজটা করবো এই নিচে ঠিক একটা লেয়ার নিব এবং এখান থেকে আমরা ব্রাশ টুলটাকে সিলেক্ট করে ঠিক এখান থেকে এই ব্ল্যাক কালারটাই পিক করে ফেলবো। ডান। দেন আমরা সিম্পল এই মাঝখান দিয়ে আমরা ড্রাগ করবো। ড্রাগ করলে আপনি দেখতে পাচ্ছেন এই মাঝখানের জায়গাটা কিন্তু অটোমেটিক আমাদের ফিল হয়ে যাচ্ছে, তাই তো? সো এইভাবে করে আপনি কিন্তু খুব সহজেই ফিল করতে পারবেন। দেখুন ডিজাইন কি কঠিন লাগতেছে আপনাদের কাছে? আমি আশা করবো একদমই সহজ লাগবে, তাই না? এবং অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন, দেখবেন আপনি এরকম টাইপের সুন্দর সুন্দর ইফেক্ট এবং সুন্দর সুন্দর প্রিমিয়াম ডিজাইন খুব সহজেই শিখতে পারবেন। আমাদের কিন্তু এটা অটোমেটিক অলরেডি ডান এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিছু ইফেক্ট একেবারে হাতে কলমে আমি আপনাদের দেখানোর ট্রাই করেছি যে কীভাবে আপনি দিবেন। সো ফাইনালি যে কাজটা আমরা করবো দেখুন, আমরা এই লেয়ারটাকে উপরের লেয়ারটাকে সিলেক্ট করবো, দেন আমরা সবগুলো লেয়ারকে মিলে একটা মার্জ করতে পারি, তাই তো? সো কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল ই প্রেস করে মার্জ করতে পারেন অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করে মার্জ করতে পারেন। দেন মার্জ করে এটাকে আপনি স্মার্ট অবজেক্টে কনভার্ট করবেন। দেন সিম্পল ফিল্টারে যাবেন, এখান থেকে আপনি চলে যাবেন ক্যামেরা র ফিল্টারে, তারপর দেখতে পারবেন আমাদের সামনে কিন্তু এরকম একটা জাস্ট কালার গ্রেডিং একটা অপশন আসবে আর কি। দেন আমরা এখানে দেখুন টেক্সচারটাকে বাড়াবো, এখানে গ্যালারিটাকে বাড়াবো, দেন এখান থেকে ডিহাসটাকে আমরা একটু বাড়িয়ে দিব, দেন আমরা ভিগনেটাকে একটু কমিয়ে দিতে পারি। জাস্ট আপনি অ্যাডজাস্টমেন্ট যেভাবে করবেন আর কি, আপনার ইমেজের প্রয়োজনে যতটা প্রয়োজন হয় আপনি ঠিক ততটাই করবেন। সো লাইট এটসেট্রা বাড়িয়ে দেন আপনি এখানে ওকে বাটন প্রেস করে দেন। ওকে, সো ফাইনালি আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইন কিন্তু ফুললি রেডি, তাই না? এখানে দেখতে পাচ্ছেন এই ডিজাইন এবং এটা ডিজাইন। সো ফুললি রেডি এবং ফুললি কীভাবে আপনি এত এত লাইট ব্যবহার করবেন আপনার ডিজাইনে, কীভাবে আপনার থাম্বনেলকে প্রিমিয়াম বানাবেন। সো আশা করছি এই এক ভিডিও আপনাদের জন্য এনাফ হবে। এবং যদি তারপরও কোনো ধরনের কোনো প্রবলেম আপনি ফেস করেন তো অবশ্যই আমাকে বলবেন, এবং যে কোনো ধরনের ডিজাইনের জন্য যদি কোনো প্রবলেম ফেস করেন আপনি অবশ্যই আমাদের গ্রুপে নক করতে পারেন অথবা আপনি পেজে নক করতে পারেন, যে কোনো জায়গায় আপনার মনে হবে আপনি অবশ্যই বলবেন, দেখবেন সেই জায়গাটাতেই আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারবো। এবং ফাইনালি আমাদের কিন্তু এপ্রিল মাসে নতুন ব্যাচ শুরু হবে, আবার আমাদের 4th ব্যাচ শুরু হবে। সো আমাদের যারা স্টুডেন্ট থাকে তারা স্কিলের উপর প্রচুর ফোকাস করে এবং স্কিলের উপর ফোকাস করেই কিন্তু তারা কাজ করে এবং 3 মাসের মাথায় গিয়ে কিন্তু সবাই কাজও পায়। বেসিক্যালি আপনি অ্যাডভান্স কাজ শিখতে পারলে মার্কেটে কিন্তু কাজের অভাব নেই। সো যদি আপনার সিদ্ধান্ত সঠিক হয় অবশ্যই কিন্তু আমার সাথে লাইভেও দেখা হবে আপনাদের সাথে। সো আজকে দিন এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন করে ভিডিওতে। এরকম আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।